হরে কৃষ্ণ, রাধাসখী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগতম। তো আজকে আমরা ভগবানের জন্য তৈরি করছি পুঁইশাক আলু ভাজি। তো এটি খুবই সুস্বাদু একটি আইটেম। তো এখানে আমি পুঁইশাক নিয়ে নিয়েছি, আর পুঁইশাকগুলো কিন্তু আমার ছাদে হয়েছে, অনেক সুন্দর হয়েছে। যাই হোক, এখন আমি পুঁইশাকগুলোকে খুব সুন্দর করে কেটে নেব। তো আমি পাতাগুলো আলাদা করে নেব আর ডাঁটাগুলোও নিয়ে নেব। আর যেহেতু ডাঁটাগুলো অনেক কচি, এই কারণে আমি ডাঁটার কোনো আঁশ ফেলবো না, এমনিতেই নিয়ে নেব। তো আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, শেয়ার করে দিবেন। তো এখন এই সিজনে প্রচুর পরিমাণে পুঁইশাক বাজারে পাওয়া যায়, আর এমনিতেও সারা বছরও পুঁইশাক পাওয়া যায়, কিন্তু এখন একটু বেশিই পাওয়া যায়। আর পুঁইশাক যেমন একটি সুস্বাদু শাক, তার উপর পুঁইশাক অনেক পুষ্টিগুণ সমৃদ্ধ। তো যাই হোক, পুঁইশাকগুলো কাটা হয়ে গেছে, আমি পাতাগুলো কুচি কুচি করে কেটে নিয়েছি। এবার আমি পাইপ্যানে সরিষার তেল দিয়ে এতে আলু দিয়ে দিয়েছি, আর আলুগুলোকে আমি কুচি করে নিয়েছি। তো এখানে আমি একটি বড় সাইজের আলু নিয়ে নিয়েছি। তো আলুর সাথে এবার আমি দিয়ে দিয়েছি কিছু কাঁচামরিচ কুচি, আর পরিমাণ মতো দিয়ে দেব লবণ, আর দিয়ে দেব পরিমাণ মতো হলুদ। তো দিয়ে এবার আমি খুব ভালোভাবে হলুদ, লবণ, কাঁচামরিচ আলুর সাথে মিক্স করে ঢেকে ঢেকে ভাজি করব যতক্ষণ পর্যন্ত আলুগুলো আধা সিদ্ধ না হচ্ছে। তো যখনই আলুগুলো আধা সিদ্ধ হয়ে যাবে তখন কিন্তু আমি এখানে সেই ডাঁটাগুলো দিয়ে দেব, যেহেতু ডাঁটাগুলো একটু আগ থেকে সিদ্ধ করলে ভালো হবে। তো এই যে এখানে কিন্তু আমার আলুগুলো আধা সিদ্ধ হয়ে গেছে। এখন আমি সেই কেটে রাখা ডাঁটাগুলো দিয়ে দেব, এতে ডাঁটা আর আলু দুটোই সিদ্ধ হবে। তো এখন আমি ডাঁটাগুলো দিয়ে দিয়েছি। এবার আমি আবারও ডাঁটাগুলো আলুর সাথে খুব ভালোভাবে মিক্স করে ঢেকে রান্না করব 5 মিনিটের মতো। আর এগুলো যেহেতু একদম কচি ডাঁটা, খুব তাড়াতাড়ি এগুলো ভাজি হয়ে যাবে। তো প্রথম আইটেম হিসাবে এই শাকটা কিন্তু খুবই সুস্বাদু একটি আইটেম, আপনারা একদিন করে ভগবানকে দিবেন। তো এখানে আবার ঢেকে রান্না করব। আর এখানে এই যে আমার ডাঁটাগুলোর কালারটাও একটু চেঞ্জ হয়ে গেছে, ডাঁটাগুলো প্রায় সিদ্ধ হয়ে গেছে, আর আলুটা সম্পূর্ণই সিদ্ধ হয়ে গেছে। এখন আমি কুচি করে রাখা সেই শাকটা দিয়ে দেব, আর শাকটা দিয়ে এখন আমি খুব ভালোভাবে নেড়ে চেড়ে আলু, ডাঁটা, শাক একসাথে মিক্স করে খুব সুন্দর করে রান্না করব। তো এখানে আমি আলুতে লবণ, হলুদ আলুর পরিমাণেই দিয়েছি, এই কারণে আমি শাকের মধ্যেও সামান্য পরিমাণের হলুদ আর সামান্য একটু লবণও দিয়ে দেব। কিন্তু আপনারা যদি আলুতে সেই পরিমাণে লবণ, হলুদ দিয়ে থাকেন তাহলে আর কিন্তু পরবর্তীতে দেওয়ার দরকার নেই। তো হলুদ, লবণটা দিয়ে আমি আবারও খুব ভালোভাবে রান্না করব, আর এটিকে খুব ভালোভাবে মিক্স করে এবার আমি আবারও ঢেকে রান্না করব যতক্ষণ পর্যন্ত শাকগুলো খুব ভালোভাবে হচ্ছে। তবে পুঁই শাক কিন্তু বেশি সিদ্ধ করা যাবে না, তাহলে কিন্তু টক টক ভাব চলে আসবে। এই কারণে আমি এটি ভালোভাবেই সিদ্ধ করব, তবে একদম বেশি সিদ্ধ না। তো এই যে কথা বলতে বলতে কিন্তু আমার শাকগুলো হয়ে গেছে। আর এখানে কিন্তু আজকে আমি আলুর পরিমাণটা একটু বেশিই দিয়েছি, আপনারা চাইলে কমও দিতে পারেন। তো রেডি হয়ে গেছে। এবার আমি এটি গরম অন্নের সহিত ভগবানকে অর্পণ করেছি, আর সবাই মিলে আস্বাদন করেছি। পরম সুস্বাদু কৃষ্ণ প্রসাদ। হরে কৃষ্ণ, ধন্যবাদ।